বসন্ত উৎসব বিশ্ব ভালোবাসা দিবস এই দুইটি দিবসকে ঘিরে একদিনেই ভিন্ন ব্যতিক্রম আয়োজন করা হতো এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা যেই বকুলতলা রয়েছে বকুলতলায়। আজকের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে ঘুরে যেমনটি দেখেছি, এবারকার বসন্ত দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে কোনো ব্যতিক্রম আয়োজন আমাদের চোখে পড়েনি। গণমাধ্যম কর্মীরাও অনেকটা হতাশা হয়ে পড়েছেন। অন্যান্য বছর বিভিন্নভাবে আয়োজন করা হলো, এবছর কেন ভিন্ন কোনো আয়োজন করা হয়নি? নেই কোনো আয়োজন, নেই কোনো আনন্দ, নেই কোনো উৎসব। তবে এটি কি রাজনীতির প্রভাব পড়েছে বা নির্বাচনের কোনো প্রভাব পড়েছে কিনা, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চারুশিল্পী যেই সংসদ হলটি রয়েছে, হলের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে প্রতি বছর এই বকুলতলায় ভিন্ন ব্যতিক্রম আয়োজন করা হতো। তবে এবছর কোনো ধরনের আয়োজন আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে একটু সরাসরি যদি ভিতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন সাজ এবং আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর এই বকুলতলায় ভিন্ন ব্যতিক্রম আয়োজন করা হতো। এবছর কোনো ধরনের আয়োজন আমাদের চোখে পড়েনি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানও আমরা ঘুরে ঘুরে দেখেছি। এক কথা বলা যায় যে বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস ঘিরেই যে সমস্ত জায়গাগুলোতেই বিভিন্ন আয়োজন করা হয়, এবছর কোনো জায়গাতে কোনো আয়োজনের চিত্র আমাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে, অর্থাৎ যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন সে সকল কর্মকর্তা ছাড়া আর কাউকে কিন্তু আমরা দেখতে পারছি না। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই, প্রতি বছরে এখানে বিভিন্ন ব্যতিক্রম আয়োজন করা হয়েছে, এবছর কোনো আয়োজন করা হয়নি। আসলে এটি কি রাজনীতির বা নির্বাচনের কোনো প্রভাব পড়েছে বলে আপনার কাছে মনে হয় কিনা? এদিকে আপনি কি প্রোগ্রামের কথা বলতেছেন? এই পয়লা ফাল্গুন না, আসলে বিশেষ করে হলো আপনার যে নির্বাচন নির্বাচন উপলক্ষে তো 2013 ফাল্গুন পরের কথা। এটা নির্বাচনের কারণে হয়তো এটা হয় নাই, তো প্রতি বছর তো এটা হয়ে থাকে। আমরা দেখেছি অনেকে এখানে এসেছেন, এসে ঘুরে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু চলে গিয়েছেন। এতে কি বাংলার সংস্কৃতির উপরে কি কোনো প্রভাব পড়ছে বা পড়বে বলে আপনার কাছে মনে হয় কিনা? দেশের একজন নাগরিক হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন আপনি? না, এটা হয়তো একটা কারণে মিক্স হয়েছে, এটা ভবিষ্যতে এটা আশা করি এটা হবে না। কারণ হচ্ছে এটা তো মনে করেন যে একটা নির্বাচনের কারণে হয়তো নির্বাচনের এমনি সবাই চলে গেছে বাড়ি করে, মানে কিছু কিছু লোক আসতে পারে, হয়তো তারা জানে না যে প্রোগ্রাম হবে। যদি জানতো তাহলে তো প্রোগ্রাম এখানে হইতো, এই আর কি, আর কিছু না। আমরা কথা বলেছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন নির্বাচনের প্রভাব এবং ভোটের আবেগেই বেশিরভাগ শহর থেকেই গ্রামে চলে গিয়েছেন শহরমুখী যে সকল মানুষ ছিলেন তারা, তার কারণে হয়তো বা এবছর কোনো ধরনের আয়োজন করা হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চারু শিল্পী যে সংসদ যে হলটি রয়েছে, অর্থাৎ যে বকুলতলা রয়েছে, বকুলতলার সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে কোনো ধরনের আয়োজন নেই। আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, তিনি কথা বলছেন। এই ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি কাকে মনে পড়ছে আপনার? ভালোবাসা দিবসে হয়তো এক একজন এক এক রকম ভাবে, তো ভালোবাসার মুহূর্তগুলোকে স্মরণ করে। যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে নিয়ে এবং ভাবতে চাই, এবং আমার পরিবারকে খুব ভালোবাসি। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভালোবাসার লোক যারা, তাদের নিয়েই ভালো চিন্তাভাবনা আমার আজকের দিনে। সবাইকে নিয়ে অনুষ্ঠানটা দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য পারলাম না। কেন বন্ধ রেখেছে বলে মনে করছে? সেটা আমি জানি না বন্ধ কেন রেখেছে, এটা হয়তো কর্তৃপক্ষই বলতে পারবেন। বাংলাদেশ স্বাধীনের পরে এরকম আর চিত্র দেখা গিয়েছে কিনা যে কোনো আয়োজন করা হয়নি? এ সম্পর্কেও আমার বিস্তারিত জানা নেই, আর যেটা সম্পূর্ণ না জানি সে সম্পর্কে আমার না জানাই ভালো। তবে আমি মনে করি আজকে খোলা থাকলে আমরা আনন্দ আনন্দ করতে পারতাম, আমাদের ভালো লাগতো। আমরা সবাই একসাথে মিলিত হয়ে রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল এবং বাংলা গানের জন্য বা বাংলার জন্য যারা ভেবেছেন তাদের উপলব্ধি করতে পারতাম।
আজকে আর কি এখানে এসে সেটা হলো না। যে এই ভালোবাসা দিবস এমন কোনো স্মৃতি আমরা কথা বলেছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন বসন্ত দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরেই যে আয়োজনগুলো করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে কোনো আয়োজন এবার চোখে তাদের পড়েনি। তারা যে আনন্দ উৎসব পালন করতেন সেটি কোনোভাবে এবছর সুযোগ হয়নি। আমরা দেখেছি শহরের এক কথা যদি বলা যায় যে ব্যস্ত নগরী যে শহর, এই শহর বর্তমানে নীরব অবস্থায় রয়েছে, যেখানে তীব্র যানজট থেকে শুরু করে হাজার হাজার মানুষের সমাগম ছিল, আজ সেটি একেবারে নীরব অবস্থায় রয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, এই দুটি দিবসকে ঘিরে আজ ভিন্ন ব্যতিক্রম আয়োজন করার কথা থাকলেও তা কোনো এখনো পর্যন্ত করা হয়নি। এতেই সাধারণ মানুষ এবং যারা যারা এখানে যারা আজ এখানে এসেছেন এই বসন্ত দিবসকে ঘিরে এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরেই যে আনন্দ উল্লাসেই তারা আজকের দিনটি উপভোগ করার কথা ছিল, সেটি কোনোভাবেই সুযোগ হয়নি এমনটি অনেকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচন ঘিরেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে এমনটি জানিয়েছেন। বিগত বছরগুলোতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসকে উদযাপন করা হয়েছিল। এবছর কোনোভাবেই বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব কোনোভাবেই উদযাপন করার সুযোগ হয়নি, অনেকে এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বসন্ত দিবস বিশ্ব ভালোবাসা দিবসকেই ঘিরে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।